আপনি মুসলিম যদি হয়ে থাকেন, আপনাকে তাওহীদ ঠিক রাখতে হবে, রাসূলের আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করতে হবে, এবং তৃতীয় হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে দূরে থাকতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, তার রবের ইবাদতে শরীক করবে না। রবের ইবাদতে শরীক করবে না এর প্রমাণ দেখিয়েছেন, এই আল্লাহ এবং রাসূল আনুগত্য করার প্রমাণ দেখিয়েছেন যিনি এই প্রমাণে পাশ করেছেন, এই পরীক্ষায় পাশ করেছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ তাআলা সব কিছু ছেড়ে হিজরত করার নির্দেশ দিলেন, তা করেছেন। আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, তা করেছেন, তাওহীদ ছাড়েননি। যখন তাকে 10টি কাজ করতে বলা হয়েছে, এগুলি পূর্ণ করুন, সেগুলি করেছে। বৃদ্ধ বয়সে খতনা করেছে। চিন্তা করতে পারেন কোনটা বাদ দিয়েছে। আনুগত্য যতটুকু করা দরকার তা করেছে। আবার মুখে বলেছে, কারো পরোয়া করেনি, দুনিয়ার কোনো কিছু পাওয়ার চিন্তা করেনি। মুখে বলেছে বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা স্থাপন করে গেলাম। এত বন্ধুত্ব করতে পারবেন না। দুনিয়াতে চলতে হলে আপনার মৌখিক কথা অনেক কিছু থাকতেও পারে, অনেকে এখন আমরা করি। অন্তরের বন্ধুত্ব যদি থাকে কাফেরদের সাথে, তাহলে আপনার কিন্তু মিল্লাতে ইব্রাহিমিয়াতে ঢুকেন না এখনো। মিল্লাতে ইব্রাহিমিয়া ঢুকতে হলে অবশ্যই আপনাকে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সকালে এটা আমরা বলি, বিকালে আমরা বলি মিল্লাতে ও মিল্লাতে আবিনা ইব্রাহিম হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন।